জীবনের আয়না বাইবেল ইউটিউব চ্যানেলে আরেকটিবার সবাইকে খ্রিস্টীয় নমস্কার জানিয়ে আরেকটি আজকের বিষয় আমরা শুরু করছি। আসুন, আপনি কি ধৈর্য হারিয়ে ফেলেছেন? মনের শান্তি কোথায় পাবেন? আজকে বাইবেলের আয়নায় আত্মিক সমাধান আমরা দেখব। আপনি কি কখনো অনুভব করেছেন সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু আপনার মনের ভেতরটা কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে? অল্পতেই রাগ হচ্ছে, অপেক্ষা করতে ভালো লাগছে না, কোনো কাজের ফল দ্রুত না পেলে অল্পতেই রাগ হচ্ছে, অতি সহজেই হতাশ হয়ে পড়ছি, অন্যের জীবনের সাফল্য দেখে মনের মধ্যে একটা হতাশা কাজ করছে, নিজের জীবনকে ছোট মনে হচ্ছে। আজ মানুষ প্রযুক্তিগতভাবে তো অনেকটা দ্রুত গতিতে এগোচ্ছে, যোগাযোগ বেড়েছে, কিন্তু মনের মধ্যে শান্তি যেন কমে গেছে। সামাজিক মাধ্যম আজকে 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীর সব খবর দিয়ে দিচ্ছে। তাই আমাদের মনেও সবকিছুর ফলাফল চট জলদি পাওয়ার জন্য আমরা আশা করছি। কিন্তু প্রিয় শ্রোতা, ঈশ্বরের কাজ চট জলদি নয়, তাৎক্ষণিক নয়, ধীরে গভীরে এবং ঈশ্বরের সময় অনুযায়ী। আজকে আমাদের জীবনে ধৈর্য হারানোর কিছু বিষয়গুলো আমরা জানবো। বাক্য বলছে গীতসংহিতার 37-এর সাথে, ধৈর্য ধরিয়া সদাপ্রভুর অপেক্ষা করো। আমাদের সমস্যা অনেক সময় পরিস্থিতি নয়, আমাদের সমস্যা হলো আমরা ঈশ্বরের সময়ের উপরে বিশ্বাস রাখতে পারি না। আমরা বলি, প্রভু আমি এখনই চাই, এখনই পরিবর্তন চাই, এখনই সফল হতে চাই, কিন্তু ঈশ্বর বলেন অপেক্ষা করো। মনে রাখবেন, অপেক্ষা মানে ঈশ্বর যে আপনাকে ভুলে গেছে তা কিন্তু নয়। কখনো কখনো অপেক্ষার সময়ে ঈশ্বর আমাদের প্রস্তুত করেন, আমাদেরকে সময় দেন। আমরা জানি বীজ মাটিতে পড়লে সঙ্গে সঙ্গে গাছ কিন্তু জন্মায় না, কিন্তু মাটির ভেতরে বীজের কাজ কিন্তু তখনও চলে। তেমনি আপনার জীবনে ঈশ্বর নীরব থাকলেও, প্রিয় শ্রোতা, তিনি কিন্তু নিষ্ক্রিয় নন। আমরা জানব মানসিক শান্তির আসল উৎস কোথায়। বাইবেলে যীশু খ্রিস্ট বলছেন, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। মনে রাখবেন, যীশু কিন্তু বলেনি যে তোমাদের জীবনে কোনো সমস্যা আসবে না। যীশু বিশ্রামের কথা বলছেন, মানে মানুষ যে পরিশ্রমের মধ্যে থাকবে এই বিষয়টা এখানে পরিষ্কার। যীশু তাই বলছেন, আমার কাছে এসো। আমরা অনেক সময় শান্তিকে খুঁজি আমাদের টাকা পয়সায়, সম্পত্তিতে, অর্থে, আমাদের সফলতায়, আমাদের বুদ্ধিতে, বিনোদনে, মোবাইলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু প্রিয় শ্রোতা, এইগুলো কিছু সময়ের জন্য আমাদেরকে হয়তো আনন্দ দিতে পারে, হয়তো একটু বিনোদন দিতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে স্থায়ী শান্তি কিন্তু দিতে পারে না। মানুষ জীবনের হৃদয়ের শূন্যতাকে একমাত্র ঈশ্বরেই পূর্ণতা দিতে পারেন। আমাদের উচিত অতিরিক্ত চিন্তা না করে ঈশ্বরের কাছে আমরা যাতে সমর্পণ হই। তাই বাইবেল আমাদের বলে, উদ্বিগ্ন হইও না, সর্ব বিষয়ে প্রার্থনা এবং বিনতি সহকারে আমরা যাতে ঈশ্বরকে জানাই, কারণ ঈশ্বরের শান্তি আমাদের মনকে, আমাদের হৃদয়কে রক্ষা করে। প্রার্থনা শুধু সমস্যার সমাধান নয়, প্রার্থনা হলো সমস্যার ভারকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। আপনি যখন বলেন যে প্রভু আমি কিছু জানি না, আমার সকল চিন্তার ভার আমি তোমাকে দিলাম, আমার সকল সমস্যার বিষয় আমি তোমাকে জানালাম, কি হবে আমি জানি না, আগামী দিনে আমার জীবন কি হবে আমি জানি না, আমি সকল বিষয় আমার ভারাভার তোমাকে দিলাম। আর ঈশ্বর এটাই চান, কারণ এখান থেকেই ঈশ্বরের প্রতি যে আমাদের বিশ্বাস, সেই বিশ্বাসটা শুরু হয়। আর যেখানেই বিশ্বাস বাড়ে সেখানেই ভয় আস্তে আস্তে শেষ হতে থাকে। যেখানেই বিশ্বাসের শুরু হয় সেখান থেকে ভয় আস্তে আস্তে কমতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে আমরা যাতে সময় না কাটিয়ে ঈশ্বরের বাক্যে আমরা যাতে সময় কাটাই, ঈশ্বরের ধ্যান জ্ঞানে আমরা যাতে সময় কাটাই, ঈশ্বরের চিন্তা চেতনায় আমরা যাতে সময় কাটাই। আমরা অনেক সময় অন্যের সেরা মুহূর্তটাকে,
অন্যের সফলতাকে আমাদের নিজের জীবনের সাথে তুলনা করি। আমরা অনেক সময় সেই বিষয়টা জানি না। সোশ্যাল মিডিয়ায় যে সফলতার বিষয়টি দেখলাম, সেই ব্যক্তির হয়তো সেরা অংশটাকে সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়, আর সেই দেখে আমরা অনেক সময় আমাদের নিজের জীবনকে তুলনা করি। আমরা সেখানে দেখি, জানি, শুনি, কেউ বা নতুন গাড়ি কিনেছে, কেউ বা নতুন বাড়ি কিনেছেন, কেউ বা নতুন ফোন কিনেছে, কেউ বা নতুন বিষয়ে আশয় করেছে। আমরা অনেক সময় ভাবি, আর আমার জীবনটা কেন এমন নয়? আপনি কি জানেন, সমাজ মাধ্যম কিন্তু যে কোনো বিষয়ের পুরো বিষয়টা দেখায় না, কোনো মানুষের সমগ্র জীবন চক্রকে দেখায় না, শুধুমাত্র সেরা অংশটাকে দেখানো হয়। তাই অন্যের জীবনের সেই সেরা অংশটা দিয়ে আপনার নিজের জীবনের মূল্যকে আপনি মূল্যায়ন করবেন না। তাই প্রিয় শ্রোতা, বাইবেল বলে, তোমরা এই যুগের অনুরূপ হইও না, কিন্তু আপনাদের মন নতুনীকৃত হওয়াতে রূপান্তরিত হও। আমরা যাতে প্রত্যেক দিন নিজের জীবনকে অস্থির না করেন, আমরা যাতে প্রভুর বাক্যে স্থির থাকি, আর তাতে আমাদের আত্মা, মন, হৃদয়ে শান্তিতে থাকবে। আজ থেকে 3টি বিষয় মনে রাখুন। এক হচ্ছে, অপেক্ষা করতে শিখুন, কারণ সবকিছু আপনার সময় মতো হবে না, ঈশ্বরের সময় মতো হবে। দ্বিতীয়ত, উদ্বিগ্ন হবেন না, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। তৃতীয়ত, ঈশ্বরের বাক্যে আপনার হৃদয়, আপনার মনকে পূর্ণতা দিন। প্রতিদিন নীরবে প্রার্থনা করুন, বাইবেল পড়ুন, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন। বর্তমান জীবনে পৃথিবী যত গতিতেই দৌড়াক, আপনার মন, আপনার হৃদয়, আপনার আত্মাকে দৌড়ানোর প্রয়োজন নাই। পৃথিবী আপনাকে দৌড়াতে বলবে, কিন্তু ঈশ্বর বলেন, আমার বাক্যে স্থির থাকো, তোমরা আমার কাছে তোমরা সমর্পিত হও। পৃথিবী আপনাকে সাময়িক উত্তেজনা দিতে পারে, প্রভু যিশু আপনাকে অনন্তকালীন সেই শান্তি দিতে পারেন। বন্ধুগণ, আজকে যদি আপনার ধৈর্য শেষ হয়ে গেছে, আপনার মন যদি অস্থিরতার মধ্যে আছে, আপনি যদি একটা অশান্তির মধ্যে আছেন, আপনি এক মুহূর্ত নীরব হন আর চোখ বন্ধ করে বলুন, প্রভু যিশু, আমার মনের অশান্তি, আমার মনের ভাবনা, আমার মনের অধৈর্য, প্রভু যিশু তোমাকে জানাচ্ছি। আমার অশান্তি সকল, আমার ভাবনা সকল, আমার চিন্তা সকল, আমার ভয় সকল, প্রভু যিশু আমি তোমার কাছে দিলাম, আর সেই সকল তুমি গ্রহণ করো, কারণ তুমি বলেছ, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রভু যিশু, আজ থেকে আমি যাতে তোমার কাছে নির্ভরে, তোমার কাছে বিশ্বাসে এবং তোমার কাছে আমি নিজে অর্পিত হয়ে আমি যাতে চলতে পারি, তুমি আমায় সাহায্য করো। আমেন। প্রিয় শ্রোতা, ঈশ্বরের উপর ভরসা করা মানে যে সময়ের অপচয় তা কিন্তু নয়, এটি বিশ্বাসের শিক্ষা। তাই প্রিয় শ্রোতা, প্রিয় বন্ধুগণ, বাইবেলের আয়নার আলোকে আমরা যাতে আমাদের জীবনকে দেখি এবং প্রভু যীশু খ্রিস্টের সেই কথা মতো প্রভু যীশুকে অনুসরণের দ্বারা, প্রভু যীশুর বাক্যের অনুসরণের দ্বারা এবং বিশ্বাসের দ্বারা আমরা যাতে প্রভু যীশুর পথে চলি এবং প্রভু যীশু খ্রিস্টের দেওয়া শান্তিকে আমরা যাতে আমাদের মনে খুঁজে নিই। বাক্যটি আপনার ভালো লেগে থাকলে, আপনার জীবনে কাজ করে থাকলে, আপনি যদি এরম কাউকে জানেন তার জীবনও এই অবস্থা, আপনি এই ভিডিওটি তাকে শেয়ার করে দিন। প্রভু যিশু আপনার সহবর্তী হন, আপনার পরিবারের সঙ্গে হন।